সকলের প্রিয় সোনিক স্টোরিজ আজকের জন্য নিবেদন করছে পূজার ভূত। লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ব্যঙ্গকৌতুক রসস্রষ্টা হিসেবে বিশেষভাবে পরিচিত। তার জন্ম 1847 সালের 22 জুলাই রাহুতা গ্রাম, 24 পরগনা, বেঙ্গল প্রেসিডেন্সি, অধুনা উত্তর 24 পরগনা জেলায়। তার কর্মজীবনের সূচনা ঘটে স্কুল শিক্ষকতার মাধ্যমে। পরবর্তীকালে তিনি ভারত সরকারের প্রতিনিধি স্বরূপ 2 বার ইউরোপের একাধিক রাষ্ট্রে কর্মসূত্রে কিছুকাল অবস্থান করেন। মাতৃভাষা বাংলা ছাড়াও তিনি ফার্সি, ওড়িয়া ইত্যাদি কয়েকটি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কঙ্কাবতী, ভূত ও মানুষ, ফোকলা দিগম্বর, ডমরুচরিত ইত্যাদি। পূজার ভূত গল্পটি তার ভূত ও মানুষ নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সামগ্রিক পরিচালনা সৌম্যশ্রী সেনগুপ্ত ও রনিতা দেবনাথ। সূত্রধর ঋষিত ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে বর্ণালী দে বর্মন, পার্থ মুখার্জি, দেবাশ্রিতা বসু ভট্টাচার্য, অর্পিতা মুখার্জি, প্রবীর মিত্র, ঝিনুক চ্যাটার্জি ও রনিতা দেবনাথ। সম্পাদনা ঝিনুক চ্যাটার্জি। আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে রাখুন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের গল্প শুরু করা যাক। আমার নাম তারক। কলকাতায় আমি বোর্ডিংয়ে থাকি। পুজোর সময় আমি বাড়ি এসেছি। আমার নিজের বাড়ি নয়, মামার বাড়ি। মামার বাড়িতেই আমরা মানুষ হয়েছি, আমি ও আমার বোন প্রভা। স্বামী মাসি আমাদের মানুষ করেছে, আমার মাকেও সে মানুষ করেছিল। স্বামী মাসি সদগোপের মেয়ে। সন্ধ্যের সময় আমরা স্বামী মাসিকে ঘিরে বসলাম, আমি, প্রভা আর আমার মামাতো ভাই ও বোনেরা। আমি বললাম, স্বামী মাসি, আজ তোমাকে একটা গল্প বলতে হবে। কেমন মেঘ করেছে দেখো, কেমন অন্ধকার হয়েছে, কেমন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর বাতাসের একবার জোর দেখো, যেন রেগে কি বলছে। এই অন্ধকারে এমন দুর্যোগের সময় ভূত প্রেত সব বের হয়। বাপরে, গা যেন শিউরে ওঠে। এই পুজোর সময়, এই রূপ দুর্যোগের সময় তোমার মাকে নিয়ে বড় বিপদে পড়েছিলাম। এখনো সে কথা মনে করলে ভয় আমার বুক একেবারে ধড়ফড় করে। কি হয়েছিল স্বামী মাসি? না না, সে কথা আমি এখন তোমাদের বলবো না। তোমরা ছেলে মানুষ, সে কথা শুনলে তোমাদের ভয় করবে। সে কথা শুনলে আমাদের ভয় করবে না। কি রে বল তোরা? না না, আমরা ভয় পাবো না, তুমি বলো। যাই হোক, অনেক জেদাজেদির পর স্বামী মাসি গল্পটা বলতে রাজি হলো। স্বামী মাসি বলল, তারক ও প্রভার মায়ের নাম ছিল সীতা। সীতার মা অর্থাৎ তোমাদের দিদার নাম ছিল তারামণি। মৃত্যুশয্যায় তিনি আমাকে ভুলে যান। আমি আমার কাছে তুই প্রতিশ্রুতি দে যে সীতাকে তুই কখনো ছেড়ে যাবি না। সীতা 5 বছরের শিশু, পৃথিবীতে তার আর কেউ নেই। সীতাকে আমি দিদিমণি বলে ডাকতাম। আমি বললাম, মা ঠাকুরুন, দাদাবাবু ও দিদিমণি কোথায় কার কাছে থাকবে তা তো আমি জানি না। দিদিমণি যাদের কাছে থাকবে তারা যদি আমাকে ছেড়ে দেয়
তাহলে আমি কি করতে পারি? কিন্তু তারা যদি আমাকে রাখে, তাহলে তোমার গায়ে হাত দিয়ে আমি দিব্যি করে বলছি যে দিদিমণিকে আমি কখনো ছাড়বো না। দাদা বাবু অর্থাৎ তোমাদের মায়ের ভাই, তোমাদের দিদার মৃত্যু হলো। তোমাদের মামা যার এই বাড়ি, তিনিও তখন শিশু। লেখাপড়া শেখার জন্য একজন আত্মীয় তাকে কলকাতায় নিয়ে গেলেন। সীতা তার মামার বাড়িতে গেল। সীতার মামা আমাকে ছাড়ালেন না। আমি দিদিমণিকে মানুষ করতে লাগলাম। দিদিমণির মামারা একসময় খুব বড় মানুষ ছিলেন। শুনলাম যে তার দাদু জগমোহন রায়চৌধুরী একজন দুর্দান্ত লোক ছিলেন। দিদিমণিকে নিয়ে আমি যখন তার বাড়িতে গেলাম, তখন তিনি জীবিত ছিলেন না। দিদিমণির মামাও দেশে থাকতেন না, পশ্চিমে কোথাও একটা কাজ করতেন। দিদিমণিকে বাড়িতে রেখে তিনি সেই স্থানে চলে গেলেন। সেই বাড়ি কি ভয়ঙ্কর! 3 মহল বাড়ি, বাইরের বাড়িতে, মাঝের বাড়িতে, ভেতরের বাড়িতে, একতলায় দোতলায় কত যে ঘর তা অগণিত। কিন্তু সবই ভোঁ ভোঁ, দেখলেই যেন ভূতের বাড়ি বলে মনে হয়। বাইরের বাড়িতে কি মাঝের বাড়িতে জনপ্রাণী বাস করে না। এত বড় বাড়িতে আমরা কেবল ওই 6 জনই রইলাম। তোমার মায়ের পিসি অলোক ঠাকরুন, তার বয়স প্রায় 80 হয়েছিল, আর তিনি সম্পূর্ণ কালা ছিলেন। আর একজন ব্রাহ্মণী তার সহচরী, তারও বয়স বড় কম হয়নি, তিনি রাঁধুনি ছিলেন। একজন চাকর, তার নাম পিতেম, আর পিতেমের স্ত্রী, তার নাম বিলাসী। তারপর আমি ও তোমাদের মা, আমার দিদিমণি সীতা। বাড়ির ভিতর দোতলায় 3টি ঘরে আমরা 6 জন মিলে বাস করতে লাগলাম। প্রথমে অলোক ঠাকরুন ও সহচরীর ঘর, তার পাশে পিতেম ও বিলাসীর ঘর। পশ্চিম দিকে এই 3টি ঘর ছিল। উত্তর ও পূর্ব দিকে অনেক ঘর পড়েছিল। বিলাসীর ঘরের পাশে আর একটা ঘর নিয়ে আমি দিদিমণির খেলা ঘর বেঁধে দিয়েছিলাম। বাড়িটার চারিদিকে অনেক দূর পর্যন্ত আখ, কাঁঠাল, নারিকেল, সুপারি প্রভৃতি নানা রঙের গাছের বাগান ছিল। বাগানের ভিতর 4-5টি পুকুরও ছিল। উত্তর দিক ছাড়া বাড়িটার চারদিকে গ্রাম ছিল, কিন্তু সে মিথ্যা গ্রাম। ম্যালেরিয়া জ্বরের উপদ্রবে অনেক লোক মরে গেছে, অনেক লোক ঘরদোর ছেড়ে পালিয়ে গেছে। বাড়িটির উত্তর দিকে মাঠ, যতদূর দেখতে পাই ততদূর মাঠ ধুধু করছে। শ্মশানের ন্যায় সেই বাড়িতে গিয়ে আমি মনে করলাম, উমা, এই বাড়িতে আমি কি করে থাকবো? আমি তো ভয়েই মরে যাব। যাই হোক, যেখানে দিদিমণি সেখানে সব ভালো, সেইখানেই আলো, সেইখানেই সুখ। দিদিমণির দৌড়োদৌড়ি, দিদিমণির খেলা, দিদিমণির কথা, দিদিমণির হাসিতে এই শ্মশান ভূমি যেন স্বর্গতুল্য হলো। এমন যে অলোক ঠাকরুন, যার গোমড়া মুখ দেখলে ভয় হয়, দিদিমণিকে দেখে তার মুখেও যেন একটু উজ্জ্বল ভাব দেখা যেত, তার মুখেও হাসি দেখা দিত। দিদিমণির যেমন রূপ তেমন গুণ, তেমনি ফুটফুটে দুধে আলতা রং। আমি আর কোনো মেয়ের এমন দেখিনি। কেমন পুরু গাল দুটো, কেমন ছোট্ট হাটুকু, কেমন টুকটুকে ঠোঁট, কেমন পটল চেরা ঢুলু ঢুলু উজ্জ্বল চোখ দুটি, কেমন কালো কালো চোখের পাতা, কেমন সরু সরু রেশমের মতো চকচকে নরম চুল। হা কপাল! সেই দিদিমণিকে ছেড়ে এখনো আমি প্রাণ ধরে বেঁচে আছি। তারপর দিদিমণি যখন কথা বলতো, তখন প্রাণ যেন শীতল হতো। প্রাণের ভিতর দিদি যেন আমার একেবারে সুধা ঢেলে দিত। দিদিমণিকে নিয়ে
আমি সেই স্থানেই বাস করতে লাগলাম। একবার এই সময় ঘোরতর দুর্যোগ হয়েছিল। বাইরে বাতাস হু হু করে বইছে। দিদিমণিকে নিয়ে আমি শুয়ে আছি। হঠাৎ বাইরের বাড়িতে বেহালার শব্দ হলো। রাত তখন প্রায় ওই 2 প্রহর হয়েছিল। তা আমি মনে করলাম যে এত রাতে আমাদের বাইরের বাড়িতে বেহালা বাজায় কে? বাইরের বাড়িতে তো কেউ বাস করে না। পরদিন আমি বাইরের বাড়িতে গিয়ে চারিদিক দেখলাম। জনপ্রাণীকেও সেই স্থানে দেখতে পেলাম না। পোড়ো ভাঙা বাড়ির যেরূপ অবস্থা হয়, বাইরের বাড়ির সেরূপই অবস্থা হয়েছিল। সেদিন বিলাসীকে আমি একলা পেয়ে একবার জিজ্ঞাসা করলাম, বিলাসী, কাল রাতে বাইরের বাড়িতে বেহালাকে বাজাচ্ছিল? আমার কথা শুনে বিলাসীর মুখটা শুকিয়ে গেল। আমতা আমতা করে সে উত্তর দিল, বেহালা? বেহালা আবার কে বাজাবে? ও বাতাসের শব্দ। বিলাসীর কথায় আমার প্রত্যয় হলো না। আমি বুঝলাম যে নিশ্চয়ই সে আমার কাছে কোনো বিষয় গোপন করছে। বিলাসী আবার বলল, যাই হোক, দিদিমণিকে তুমি সদর বাড়িতে যেতে দিও না। সাক্ষ্য কি আছে না আছে, কাজ কি ওদিকে গিয়ে? আরও কিছুদিন কেটে গেল। একবার নয়, আরও অনেকবার আমি সেই বেহালার শব্দ শুনতে পেলাম। যখনই রাত্রিবেলা বাদলা ও দুর্যোগ হয়, তখনই বাইরের বাড়িতে কে যেন প্রাণপণে বেহালা বাজায়। কেবল বেহালা নয়, সে বছর পুজোর সময় মহাষ্টমীর রাতে বাইরের বাড়িতে আমি শাঁখ ঘণ্টার শব্দও শুনেছিলাম, ধূপধুনার গন্ধও পেয়েছিলাম। বলিদানের সময় যেমন একজন ভক্ত বিকট স্বরে মা মা বলে চিৎকার করে, সেই শব্দও শুনেছিলাম। এ সকল ব্যাপারের অর্থ কি তা জানবার জন্য বৃদ্ধা সহচরীকে, পিতেমকে, বিলাসীকে আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কেউই আমায় কিছু বলেনি। ও কিছু নয়। ও সব কিছু না। এইসব কথা বলে সকলে প্রকৃত তত্ত্ব আমার কাছে গোপন করতে চেয়েছিল। এভাবেই সেই স্থানে আমার দিন কাটতে লাগলো। আমি শতবার সেই বেহালার শব্দ শুনতে পেলাম। পুনরায় পুজোর সময় আসলো। মহাষ্টমীর দিন 2 প্রহরের সময় দিদিমণি, পিতেম ও বিলাসীর সাথে গ্রামের ভিতর পুজো দেখতে গিয়েছিল। আমি বিদেশি লোক, আমাকে কেউ নেমন্ত্রণও করেনি, সেজন্য আমি তাদের সঙ্গে যাইনি। পুজো দেখে বেলা 5টার সময় দিদিমণি ফিরে আসলো। বিলাসী আমাকে বলল, যদুভরের বাড়ির পূজার এবার খুব ধুম। আহা, কি চমৎকার প্রতিমা গড়েছে। আর স্বামী দিদি, ভর্গিনী তোমাকে অনেক করে যেতে বলেছে। আচ্ছা বিলাসী, আমি তবে একবার মাকে দেখে আসি। তুই ভাই দেখিস যেন দিদিমণি কোথাও না যায়। এই কথা বলে আমি ভরেদের বাড়ি ঠাকুর দেখতে গেলাম। ভরগিন্নি আমাকে অনেক আদর করলেন। অনেকগুলি খই, মুরকি, নারিকেল, সন্দেশ, রসকরা আরও কত কি আমার কাপড়ে বেঁধে দিলেন। ফিরে আসতে আমার একটু সন্ধে হয়ে গেছিল। বাড়ি এসে তাড়াতাড়ি আমি বিলাসীর ঘরে গেলাম। দিদিমণিকে সেখানে দেখতে পেলাম না। বিলাসী বলল, বোধহয় অলোক ঠাকুরুনের ঘরে আছে। রুদ্ধশ্বাসে সে ঘরে আমি দৌড়ে গেলাম। সে ঘরে দিদিমণিকে দেখতে না পেয়ে সহচরীকে আমি জিজ্ঞাসা করলাম। সহচরী উত্তর দিলেন, কই, সীতা তো এ ঘরে আসেনি। এই কথা শুনে আমার প্রাণ উড়ে গেল। পুনরায় আমি বিলাসীর ঘরে গেলাম। কাঁদতে কাঁদতে বিলাসীকে তিরস্কার করতে লাগলাম। বিলাসীও কাঁদতে লাগলো। সে বলল,
এই মাত্র আমার ঘরের বারান্দায় এসে খেলা করছিল। আমি আমি ঘরের কাজ করছিলাম। অন্য কোনো ঘরে হয়তো সে খেলা করছে। এমন সময় পিতে এসে উপস্থিত হলো। আমার কান্না ও বিলাসীকে ভর্ৎসনার শব্দ শুনে সহচরীও সেই স্থানে উপস্থিত হলো। প্রদীপ হাতে নিয়ে সকলে মিলে আমরা বাড়ি রাতিপাতি করে খুঁজতে লাগলাম। ভিতর বাড়ি খুঁজে মাঝের বাড়ি, তারপর সদর বাড়ির সকল ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোনো স্থানে দিদিমণিকে দেখতে পেলাম না। মাথা খুঁড়ে চাপড়ে আমি উচ্চস্বরে কাঁদতে লাগলাম। আমি ভাবলাম যে হয় গয়নার জন্য দিদিমণিকে কেউ মেরে ফেলেছে, কিংবা সে পুষ্করিণীতে হয়তো ডুবে গেছে। সমস্ত বাড়ি ওলট পালট করে অবশেষে আমরা বাগান ও পুকুরের ধারগুলি মনোযোগের সাথে দেখলাম, কিন্তু কোনো স্থানে দিদিমণির চিহ্ন মাত্র দেখতে না পেয়ে আতঙ্কিত হয়ে গেলাম। দিদিমণির মন বুঝি তোমার জন্য কেমন করছিল তোমাকে খুঁজবার জন্য। নিশ্চয়ই সে পূজা বাড়ির দিকে গিয়েছে, আমি এখনই তাকে আনছি। এই কথা বলে পিতেম গ্রামের দিকে চলে গেল, কিন্তু তা বলে আমরা নিশ্চিন্ত হতে পারলাম না। পূর্বেই তো বলেছি যে আমাদের বাড়ি ও বাগানের উত্তর দিকে দূর পর্যন্ত মাঠ ছিল। দিদিমণিকে খোঁজবার জন্য বিলাসী আর আমি সেই মাঠের দিকে গেলাম। খুব মেঘ করেছিল, খুব অন্ধকার হয়েছিল। তারপর এখন আবার বৃষ্টি পড়া আরম্ভ হলো। কিছুক্ষণ পর সামনে আমরা এক প্রকার সাদা মতো কি একটা দেখতে পেলাম। বিলাসীর বড় ভয় হলো। সে বলল, দিদি, ওই দেখো, একটা একটা শাঁকচুন্নি আসছে। এখনই আমাদের কে ফেলবে। আর আর গিয়ে কাজ নেই, এসো বাড়ি ফিরে যাই। এতক্ষণে দিদিমণি বাড়ি এসে থাকবে। কোনো উত্তর না দিয়ে বিলাসীর হাত আমি ধরলাম আর সেই সাদা জিনিসের দিকে তাকে টেনে নিয়ে যেতে লাগলাম। সেও অন্য দিক থেকে আমাদের দিকে আসতে লাগলো। অল্পক্ষণ পরে তার সাথে আমাদের সাক্ষাৎ হলো। কাপড় ঢাকা তার বুকের ওপর কি একটা ছিল। আমরা কোনো কথা তাকে জিজ্ঞাসা করতে না করতে সে বলল, তোমাদের মেয়েটি মাঠের মাঝখানে গাছতলায় অজ্ঞান হয়ে পড়েছিল। কি করে সে মাঠের মাঝখানে এসেছিল তা আমি বলতে পারি না। আমি দেখতে পেয়ে এখন তোমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি আমি দিদিমণিকে তার কোল থেকে নিজের কোলে নিলাম, কিন্তু দিদিমণির পুরো শরীরটা ঠান্ডা দেখে আমার প্রাণ একেবারে উড়ে গেল। আমি ভাবলাম সে মনে হয় মারা গেছে। কাঁদতে কাঁদতে আমি তার নাকে ও বুকে হাত দিয়ে দেখলাম যে নাক দিয়ে অল্প অল্প নিঃশ্বাস পড়ছে। তা দেখে আমার প্রাণে কিছুটা আশা এলো। তাড়াতাড়ি মাঠ পার হয়ে আমরা বাড়িতে এসে উপস্থিত হলাম। অনেক তাপ সেক করতে করতে দিদিমণির চেতনা এলো। সেই চাঁদপানা মুখে মধুর হাসি দেখা দিল। সুধা মাখা দু একটি কথা দিদিমণির মুখ থেকে বের হলো। অল্প গরম দুধ এনে সহচরিতাকে খেতে দিলেন। তার সেই পদ্মের ন্যায় চোখ দুটি ঘুমে বুজে এলো। সেই রাতে দিদিমণিকে আমরা কোনো কথা জিজ্ঞাসা করলাম না। দূরে মাঠের মাঝখানে একলা সে কি করে গিয়েছিল, পরদিন সে কথা আমরা দিদিমণিকে জিজ্ঞাসা করলাম। দিদিমণি বললেন, বারান্দায় আমি খেলা করছিলাম। তারপরে যে ঘরে আমার খেলা ঘর আছে আমি তার ভিতর গেলাম। সেই ঘরের জানলার ধারে যেই দাঁড়িয়েছি আর দেখি না ঠিক তার নিচেতে বাগানে একটা মেয়ে রয়েছে। মেয়েটি আমার মতোই বড়, কিন্তু খুব সুন্দর। উপর দিকে আমার দিকে তাকিয়ে সে বলল, সীতা, নেমে আয় না ভাই, আমরা দুইজনে খেলা করি। না ভাই, এখন আমি নিচে নেমে যেতে পারবো না। সন্ধে হয়েছে, এখন তো নিচে নামবার সময় নয়। বিলাসী আমাকে খুব বকবে, তারপর স্বামী এসেও আমাকে বকবে।
কাল সকালবেলা তুমি এসো, দুজনে তখন অনেক খেলা করব। এখনো তেমন সন্ধে হয়নি, এখনো অনেক আলো রয়েছে। এই দেখ, আমার মাথা থেকে রক্ত পড়ছে, তবুও দেখ আমি খেলা করছি। আয় না ভাই। তবুও আমি নামলাম না। নিচে নামতে মেয়েটি আমাকে বারবার করে বলতে লাগলো। শেষে সে মাটির উপর বসে পড়ল, বসে হাপুস নয়নে কাঁদতে লাগলো। আমি আর থাকতে পারলাম না। নিচে নেমে বাড়ি থেকে বেরিয়ে আমি তার কাছে গেলাম। কিছুক্ষণ বাগানের ভিতর আমরা দুজনে খেলাও করলাম। এক জায়গায় টগর ফুল ফুটে একটা গাছ আলোও করেছিল। নিচ থেকে যত পারলাম সেই টগর ফুলও আমরা তুললাম। কেমন করে জানি না, এই মেয়েটির সঙ্গে অনেক পথ চলে আমি মাঠের মাঝখানে গিয়ে পৌঁছলাম। সেই জায়গায় একটা গাছ ছিল, গাছতলায় একটা মেয়ে মানুষ বসে খুব কাঁদছিল। আমার মাকে আমার স্বপ্নের মতো মনে পড়ে। সে মেয়ে মানুষটি ঠিক আমার মায়ের মতো, সেই রকম রং, সেই রকম মুখ, সেই রকম চুল, সেই রকম কথা। আদর করে তিনি আমাকে কোলে নিলেন। আমার মুখে তিনি কত চুমা খেলেন। কোলে বসিয়ে আমার মাথায় তিনি হাত বুলাতে লাগলেন। তারপর যে কি হলো আমার কিচ্ছু মনে নেই। দিদিমণির এই কথা শুনে সহচরী পিতেমকে চোখ টিপলেন। তারপর তিনি বিলাসীর গা টিপলেন। এর মানে আমি কিচ্ছু বুঝতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, সেই মেয়েটি কে? সে তো বড় দুষ্টু মেয়ে দেখছি, তাকে আর বাগানে আসতে দেওয়া যাবে না। এ বিষয়ে অলোক ঠাকুরনকে জানাতে হবে। তিনি যে রূপ বলেন সেই রূপ করতে হবে। এই কথা বলে সহচরী ঘর থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে তিনি আমাকে, পিতেমকে ও বিলাসীকে অলোক ঠাকুরনের ঘরে ডেকে পাঠালেন। দিদিমণিকে কোলে নিয়ে আমি পিতেম ও বিলাসীর সাথে সেই ঘরে গেলাম। অলোক ঠাকুরন থুরথুরে বুড়ি হয়েছিলেন, তিনি বেশি কথা বলতে পারতেন না। তার হয়ে সহচরী আমার দিকে তাকিয়ে বললেন, অলোক ঠাকুরন তোমাকে বলতে বললেন যে সে মেয়েটি মানুষ নয়। তার মা, যাকে সীতা গাছতলায় দেখেছিল, তিনি অলোক ঠাকুরনের ভাইজি, সীতার মাসি। অনেক দিন হলো তিনি ও তার মেয়ে অপঘাত মৃত্যুতে মারা গেছেন। তাদের গতি হয়নি, এখনো তারা এরূপ হয়ে আছেন। তারা সর্বদা, বিশেষত ঝড় বাতাস বাদলার দিনে, এই পুজোর সময় বাড়ির চারদিকে ঘুরে বেড়ান। পিতেম ও বিলাসী আর তুমি স্বামী, তোমাদের সকলকে অলোক ঠাকুরন বলেছেন যে সীতাকে তোমরা খুব সাবধানে রাখবে। নিমেষের জন্যও তোমরা তাকে চোখের আড়াল করবে না। সে মেয়েটা এবার যদি সীতাকে ভুলিয়ে নিয়ে যায়, তাহলে আর তোমরা সীতাকে পাবে না। এই কথা শুনে আমার আত্মা পুরু সরে গেল। কি করে মেয়েকে ভূতের হাত থেকে বাঁচাবো সেই ভাবনায় আমি আকুল হয়ে পড়লাম। তোমার মামার তখনও কাজকর্ম হয়নি। একদিন গিয়ে দাঁড়াই, একবেলা এক মুঠো যে কেউ ভাত দেয় এমন স্থানও ছিল না। অতঃপর বাধ্য হয়ে দিদিমণিকে নিয়ে আমাকে সেই ভয়ানক বাড়িতেই থাকতে হলো। কিন্তু সেদিন থেকে দিদিমণিকে আমরা নিমেষের জন্যেও চোখের আড়াল করতাম না। হয় আমি, না হয় বিলাসী, না হয় পিতেম, কেউ না কেউ সর্বদা তার কাছে থাকতো। কিন্তু মাঝে মাঝে জানলার গড়ার ধরে দাঁড়িয়ে দিদিমণি আমাদের বলতো, ওই তো সেই মেয়েটি এসেছে, ওই আমাকে হাতছানি দিয়ে ডাকছে। স্বামী, তুই তো আমাকে সুন্দর বলিস, কিন্তু ওর দিকে একবার চেয়ে দেখ। হা হা,
কি চমৎকার রূপ! সব ভুলে ওর দিকেই চেয়ে থাকতে ইচ্ছে করে, অন্যদিকে চোখ ফেরাতেই ইচ্ছে করে না। ওই দেখ, আবার আমাকে ডাকছে। আমি যাচ্ছি না বলে। আরে, ওর মাথায় কে মেরেছে? মাথা থেকে গাল বেয়ে রক্ত পড়ছে। স্বামী, আমাকে একবার ছেড়ে দে না, আমি ওর কাছে যাই, ওকে বাড়ির ভেতর ডেকে আনি, ওর মাথায় একটু ওষুধ দিয়ে দেব। আমার ওই কাপড়টা আমি ওকে পরতে দেব। যাই না রে ভাই, যাই আমি। এরকম কথা বললে আমি তাড়াতাড়ি তোমার মাকে কোলে নিতাম। উপর থেকে আমি বাগানের দিকে চেয়ে দেখতাম, কিন্তু কিচ্ছু দেখতে পেতাম না। কি করব? ঘরের দরজা জানলা বন্ধ করে মেয়েকে কোলে নিয়ে ভয় জড়সড় হয়ে আমি বসে থাকতাম। এইভাবে অতি কষ্টে আমরা সেই বাড়িতে দিন কাটাতে লাগলাম। পুনরায় পূজার সময় আসলো। এই সময় দিদিমণি সেই মেয়েটিকে ঘন ঘন দেখতে লাগলো। বাগানের দিকের জানলা এখন আমি সর্বদাই বন্ধ রাখতাম। তথাপি দিদিমণি বলতো, স্বামী, স্বামী, জানলাটা খুলে দে, মেয়েটা নিচে এসেছে, আমাকে ডাকছে মেয়েটা। স্বামী, তোর পায়ে পড়ি, একবার জানলাটা খুলে দে না, একবার আমি তাকে দেখি। মহাষ্টমীর দিন মেয়েকে নিয়ে আমি বড়ই বিব্রত হলাম। সেদিন ভয়ানক দুর্যোগ হয়েছিল। সীতাকে কোলে নিয়ে আমি ঘরেই বসেছিলাম, এখন আর বাইরে নয়। সেদিন দিদিমণি মেয়েটিকে ঘরের ভিতরেই দেখতে লাগলো। আমি দরজা বন্ধ করেছিলাম, তথাপি দিদিমণি বলল, ও স্বামী, মেয়েটি আজ বাড়ির ভেতর এসেছে, ঘরের বাইরেই আমাদের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। ছেড়ে দে না স্বামী, আমি একবার তার কাছে যাই, একবার তাকে না দেখলে আমি মরে যাব। এই বলে দিদিমণি হাপুস নয়নে কাঁদতে লাগলো। কি যে করি আমি তো বুঝতে পারলাম না। মেয়েকে নিয়ে আমি অলোক ঠাকুরনের ঘরে গেলাম। সে স্থানে সহচরী উপস্থিত ছিলেন। পিতেম আর বিলাসীকেও ডাকা হলো। আমি বললাম, আজ বাবা আমাদের খাওয়া দাওয়াতে কাজ নেই, সকলে মিলে এসো, আজ আমরা মেয়েকে ঘিরে বসে থাকি। তা না করলে দিদিমণিকে আজ আমরা বাঁচাতে পারবো না। সেই দুষ্টু মেয়েটা এসে দিদিমণিকে নিশ্চয়ই আজ নিয়ে যাবে। সহচরী অলোক ঠাকুরনকে সকল কথা বললেন। অলোক ঠাকুরন আমার কথায় সম্মত হলেন। পিতেম ও বিলাসীকে দিয়ে সব দরজা জানলা বন্ধ করে দিদিমণিকে ঘিরে সকলে আমরা অলোক ঠাকুরনের ঘরে বসে রইলাম। বলা বাহুল্য যে ইতিপূর্বে এই বিড়ম্বনা নিবারণের জন্য অনেক প্রতিকার করা হয়েছিল। গয়াতে পিণ্ড দেওয়া হয়েছিল, শান্তি সস্তয়ন করা হয়েছিল, ওঝা এনে ঝাড়ানো ও ভূতও নামানো হয়েছিল। দিদিমণির অষ্টাঙ্গে কবজ, মাদুলি ও ন্যাকড়ার পুঁটুলিও বাঁধা হয়েছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। সকলে ঘিরে রইলাম বটে, কিন্তু সেই মহাষ্টমীর সমস্ত দিন দিদিমণি ছটফট করছিল। এই তো সেই মেয়েটি এসেছে, সে আমাকে ডাকছে, তার কাপড়টা পুরো ভিজে গেছে, ওর মাথা দিয়ে রক্ত পড়ছে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি তার কাছে যাই, আমি তার কাছে যাব। এই বলে দিদিমণি বারবার কাঁদছিল, আর আমার কোল থেকে উঠে আমার হাত ছেড়ে বারবার পালাতে চেষ্টা করছিল। অতি কষ্টে আমি তাকে ধরে রাখছিলাম। সন্ধ্যার পর দিদিমণি ঘুমিয়ে পড়ল। আমিও ভাবলাম যে এইবার বুঝি আমাদের বিপদ কেটে গেল, আর বুঝি এর উপদ্রব হবে না। কিন্তু আমরা কেউ ঘুমিয়ে পড়লাম না। ঘরে দুটো আলো জেলে সকলে জেগে বসে রইলাম। রাত প্রায় 2 প্রহর হয়েছে। এমন সময় হঠাৎ বাইরের বাড়িতে সেই বেহালা বেজে উঠল। সেই সকল বাজনা ছাপিয়ে বলিদানের সেই ভয়ানক মা মা চিৎকার। আমাদের কানে যেন একেবারে তালা লাগাতে লাগলো। আতঙ্কে আমার প্রাণ শিউরে উঠল, ভয়ে আমাদের শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। হতভম্ব হয়ে আমরা বসে আছি। এমন সময় ধড়বড় করে দিদিমণি উঠে বসলো।
আমরা কিছু বলতে না বলতেই চট করে সে দরজার কাছে গিয়ে দরজার খিলটা খুলে ফেললো। তারপর আমরা তাকে ধরতে না ধরতে রুদ্ধশ্বাসে বাইরের বাড়ির পূজার দালানের দিকে দৌড়লো। ও মা, কি হলো গো? এই যে সর্বনাশ হয়ে গেল। ও দিদিমণি শোনো। এই সব কথা বলতে বলতে অলোক ঠাকুরুন ছাড়া আর সকলেই আমরা তাহার পিছন পিছন দৌড়লাম, কিন্তু তাকে ধরতে পারলাম না। দিদিমণি আমাদের আগে আগে গিয়ে বাইরের বাড়ির পুজোর দালানে গিয়ে উপস্থিত হলো। সেই স্থানের অদ্ভুত ব্যাপার দেখে আমরা জ্ঞান হারা হলাম। এখন আর সে ভাঙা জনশূন্য বাড়ি নেই। খুব ধুমধামের দুর্গোৎসব হলে যেরকম হয় সে স্থানে এখন সেরকম হয়েছে। দালানের মাঝখানে প্রতিমা, সম্মুখে পুরোহিতগণ বসে আছেন, একপাশে একজন চণ্ডী পাঠ করছেন, সম্মুখে প্রাঙ্গণে লোক লোকারণ্য হয়েছে, ধূপ ধুনার গন্ধে চারিদিকে আমোদিত হয়েছে। দালানে উঠানে সকল স্থানে ঝাড় লণ্ঠন জ্বলছে। ফল কথা, এমন ধুমধামের পূজা আমি আগে কখনো দেখিনি। দিদিমণি কারোর প্রতি ভ্রুক্ষেপ না করে দালান পার হয়ে দালানের পূর্ব দিকে চলে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে আমরাও তার পিছন পিছন চললাম। দালানের পূর্ব দিকে একটা ঘর ছিল। সেই ঘরের ভিতর তক্তপোষের ওপর একজন বৃদ্ধ বসেছিলেন। তার বাম হাতে বেহালা আর ডান হাতে যা দিয়ে বাজায় তাই ছিল। এক পরমা সুন্দরী স্ত্রীলোক মাটিতে বসে বৃদ্ধের পা দুখানি ধরে কি বলছিলেন। সেই স্ত্রীলোকের পাশে 7-8 বছরের একটা মেয়ে দাঁড়িয়েছিল। দিদিমণি বরাবর গিয়ে সেই ঘরের দরজার এক পাশে দাঁড়ালো। খপ করে গিয়ে আমি দিদিমণির হাতটা ধরে ফেললাম। তারপর আমরা সকলেই সেই দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। যে স্ত্রীলোক বৃদ্ধের পা ধরেছিলেন তিনি এখন কাঁদো কাঁদো মৃদু মধুর স্বরে বললেন, বাবা, অপরাধ করেছি সত্যি, কিন্তু আমি তোমার মেয়ে। শত অপরাধ করলেও মেয়েকে ক্ষমা করতে হয় যে। এই মেয়েটাকে নিয়ে আমি এখন কোথায় যাই? আমি প্রতিজ্ঞা করেছি যে তোর মুখ আমি কখনো দেখব না। কালো মুখ নিয়ে এই বাড়ি থেকে এখনই দূর হয়ে যা। বাবা, আমি কোনো রকম খারাপ কাজ করিনি। স্বামীর ঘরে গেছি এই মাত্র। তুই দূর হ আমার সামনে থেকে, এক্ষুনি দূর হ। আচ্ছা বাবা, আমি দূর হচ্ছি, কিন্তু আমার মেয়েটি তো কোনো অপরাধ করেনি। একে আমি তোমার কাছে রেখে যাই, অন্তত দুটো ভাত দিয়ে ওকে প্রতিপালন করো। কি প্রতিপালন? তোর ঝাড় আমার এই বাড়িতে থাকতে পারবে না। দূর হ, তুই এখনই দূর হ। স্ত্রীলোক ও তার মেয়ে তাড়াতাড়ি দূর হচ্ছে না, তা দেখে বৃদ্ধ রাগে অন্ধ হয়ে পড়লেন। ধৈর্য ধরতে না পেরে তিনি বেহালার বাড়ি মেয়েটির মাথায় মেরে বসলেন। মেয়েটার মাথা থেকে দরদর ধারায় রক্ত পড়তে লাগলো। গাল বেয়ে সে রক্ত মাটিতে পড়ল। এই নিষ্ঠুর ব্যবহার দেখে স্ত্রীলোক তখন উঠে দাঁড়ালেন। চোখ দিয়ে তার যেন আগুনের ফুলকি বেরোতে লাগলো। তিনি বললেন, বাবা, তুমি এমন কাজ করতে পারলে? যাই হোক, আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু আজ থেকে তোমার লক্ষ্মী ছাড়লো। এই কথা বলে মেয়েটির হাত ধরে স্ত্রীলোকটি সেই ঘর থেকে বের হলেন। তারপর দালানের ভিতর দিয়ে উঠোনে নামলেন। তারপর উঠোন পার হয়ে বাড়ির বাইরে চলে গেলেন। যেই তিনি বাড়ির বাইরে বার হলেন, আর বৃদ্ধ ভয়ানক চিৎকার করে সেই তক্তপোষের ওপর শুয়ে পড়লেন। সেই সময় সব ঝাড় লণ্ঠন নিভে গেল। প্রতিমা, পুরোহিত, লোকজন সব অদৃশ্য হয়ে গেল। ঢাকঢোলের কলরব সব থেমে গেল। অন্ধকারে আমি পিতেমের কথা শুনতে পেলাম। পিতেম বলল, শ্যামা, সীতা তোমার কাছে আছে?
হ্যাঁ, আমি তাকে ধরে আছি। তবে চলো ঘরে চলো। সকলে পুনরায় অলোক ঠাকরুনের ঘরে গেলাম। সীতা তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ল। সে রাতে আর কোনো উপদ্রব হলো না, কিন্তু সে রাতে আমাদের ঘুম হলো না। আমরা সকলে বসে রইলাম। পিতেম তখন আমাকে সকল কথা বলল। ওই যে বৃদ্ধ দেখলে, উনি বাড়ির কর্তা ছিলেন। ওনার নাম জগমোহন চৌধুরী। উনি বড় দুর্দান্ত লোক ছিলেন। একবার যা বলতেন তাই করতেন, তা সে ভালো হোক আর মন্দ হোক। পৃথিবীতে তার কেবল একটি শখ ছিল, বেহালা বাজাতে তিনি বড় ভালোবাসতেন। সময় নেই, অসময় নেই, সর্বদাই তিনি বেহালা বাজাতেন। বিশেষত ওই ঝড় বাতাস বাদলের রাতে তার শখটি খুব প্রবল হতো। অলোক ঠাকরুন তার বোন। জগমোহন রায়ের এক ছেলে ও 2 মেয়ে ছিল। ছেলে সীতার মামা, যে এখন পশ্চিমে কাজ করেন। বড় মেয়ের নাম ছিল রামমণি, যার ভূতকে সীতা মাঠের মাঝখানে গাছতলায় দেখেছিল। ছোট মেয়ের নাম ছিল তারামণি, তিনি সীতার মা। রায়চৌধুরী বড় মানুষ লোক, কোনো পুরুষে মেয়ে শ্বশুরবাড়ি পাঠাতেন না। কিন্তু রামমণির এক তেজস্বী পুরুষের সাথে বিয়ে হয়েছিল। তিনি বললেন যে, মাফ করবেন, ঘর জামাই হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। নিজের স্ত্রীকে তিনি নিজের বাড়ি নিয়ে যেতে চাইলেন, কিন্তু কর্তা সম্মত হলেন না। শ্বশুর জামাইয়ের জোর বাদ বিসম্বাদ বেঁধে গেল। অবশেষে কর্তা একদিন রামমণিকে ডেকে জামাইয়ের সামনে জিজ্ঞাসা করলেন, শোনো, তুমি একে চাও না আমাকে চাও? বাবা, তুমি আমার পিতা বটে, কিন্তু স্ত্রী লোকের স্বামী সর্বস্ব। কি এত বড় কথা? বটে, তবে এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হও। তবে আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি তোমার মুখ দেখব না। দূর হও আমার বাড়ি থেকে। রামমণি শ্বশুরবাড়িতে চলে গেলেন। 9-10 বছর স্বামীর ঘর করলেন। তার একটি মেয়ে হলো। সেই মেয়েটির ভূত সীতাকে মাঠে নিয়ে গিয়েছিল। 9-10 বছর পরে রামমণির স্বামীর মৃত্যু হলো। পরিবার প্রতিপালনের জন্য তিনি একটি পয়সাও রেখে যাননি। রামমণি ঘোর বিপদে পড়লেন। বাবাকে কয়েকটি পত্র লিখলেন। বাবা কোনো উত্তর দিলেন না। অবশেষে ভাবলেন, পূজার সময় লোকের মন নরম হয়, অন্তত এই পুজোর সময় বাবার পায়ে গিয়ে পড়ি, তাহলে তিনি বোধহয় ক্ষমা করবেন। পূজার সময় রামমণি নিজের মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আসলেন। তারপর তোমরা এইমাত্র যা দেখলে, অষ্টমীর দিন সত্যই এই সমস্ত ঘটনা ঘটেছিল। মেয়ের হাত ধরে রামমণি চলে গেলেন। পক্ষাঘাত রোগ হয়ে কর্তা তৎক্ষণাৎ মূর্ছিত হয়ে পড়লেন। অল্পক্ষণ পরে তুমুল ঝড় উঠল, সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়তে লাগলো। পরদিন সকলে দেখলো যে রামমণি ও তার মেয়ে দুজনেই মাঠের মাঝখানে গাছতলায় মরে পড়ে আছেন। কর্তা আরও কয়েক মাস বেঁচে থাকলেন, কিন্তু সেই দিন থেকেই আর তিনি কথা বলতে পারেননি কি উঠে বসতে পারেননি। সেই তার লক্ষ্মী ছেড়ে গেল। জমিদারি, টাকা কড়ি কিভাবে কোথায় যে উড়ে গেল তা কেউ বলতে পারে না। ঘর জামাই রাখার অহংকারও সেই সঙ্গে দূর হলো। সেই জন্য সীতার মাকে শ্বশুরবাড়ি পাঠাতে আর কোনো আপত্তি রইল না। কর্তা, রামমণি আর তার মেয়ে 3 জনেই এখন ভূত হয়ে আছেন। কতবার গয়াতে পিণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। পরদিন ভোরবেলায় আমি ভাবলাম যে ভিক্ষে করে খেতে হয় তাও সই, শুধু সীতাকে নিয়ে এ বাড়িতে আমি আর থাকবো না। সীতার ভাই, তোমার মামা ও সেই আত্মীয়কে আমি পত্র লিখে অনুরোধ করলাম নিয়ে যেতে। ভাগ্যক্রমে সেই সময় তার কাজ হয়েছিল। তিনি এসে আমাকে ও সীতাকে তার নিজের বাড়ি নিয়ে গেলেন।
এর কয়েক বছর পরেই তোমার মায়ের বিয়ে হলে তিনি আমাকে সাথে করে তার শ্বশুর বাড়ি নিয়ে যান। তারপরের ঘটনা তো তোমরা তোমাদের মামার কাছেই শুনেছ। যাই হোক, এর কিছুকাল পরে তোমার পিতা গত হলেন। অল্পদিন পরে দিদিমণিও তার সঙ্গে স্বর্গে চলে গেলেন। দিদিমণিকে হারিয়ে কি করে যে আমি প্রাণ ধরে আছি সেটাই আশ্চর্য। যাই হোক, তোমাদের দুজনকে পেয়ে আমি শোক অনেকটা নিবারণ করতে পেরেছি। মা দুর্গা তোমাদেরকে আর যত ছেলে মেয়ে আছে সকলকে বাঁচিয়ে রাখুন। অনেক ধন্যবাদ শ্রোতা হিসেবে উপস্থিত থাকার জন্য। আপনাদের কিছু জানানোর থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনে বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।